রেমিটেন্স শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, কিন্তু রেমিটেন্স আসলে কি তা হয়তো অনেকেই জানে না। রেমিটেন্স সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই পর্বে। রেমিটেন্স শব্দটি এসেছে রেমিট শব্দ থেকে, যার অর্থ ফেরত পাঠানো। বিদেশে কর্মরত ব্যক্তিরা আত্মীয়দের কাছে বা পরিবারের কাছে যে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে। অধিক বেতন, উন্নত কর্মপরিবেশ এবং উন্নত কর্মজীবনের আশায় মানুষ পাড়ি জমায় অন্যান্য দেশে। এইসব প্রবাসীদের পাঠানো অর্থ অর্থনীতিতে সমৃদ্ধ করে। রেমিটেন্স বৃদ্ধির সাথে সাথে দেশের মাথাপিছু আয় এবং জিডিপি বৃদ্ধি পায়। ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে আসা সকল টাকাই রেমিটেন্স নয়। অনেকেই দেশে বসে ফ্রিল্যান্সিং করে বা অন্য দেশের কোনো কোম্পানিতে জব করে বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু এসব আয় রেমিটেন্স নয়, এগুলো রপ্তানি আয়ের অন্তর্ভুক্ত করা হয়। ফ্রিল্যান্সিং বা সেবা রপ্তানি করা দেশে বসে বিদেশে সেবা রপ্তানি করার সাথে তুলনা করা হয়। অর্থাৎ রেমিটেন্স হওয়ার অন্যতম শর্ত হলো বিদেশে অবস্থান করে দেশে টাকা পাঠানো। সকল দেশের মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক ব্যাংকের মুদ্রা স্থানান্তরকে কেন্দ্র করে বিশ্বব্যাংক তা প্রকাশ করে। 2020 সালে বিশ্বের শীর্ষে রেমিটেন্স অর্জনকারী দেশ ছিল ভারত, যার সর্বোচ্চ রেমিটেন্স ছিল $83 বিলিয়ন। 2008 সাল থেকে ভারত শীর্ষ রেমিটেন্স অর্জনকারীর খেতাব অর্জন ধরে রেখেছে। শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। বর্তমানে এর পরিমাণ কিছুটা বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের পরেই প্রবাসীদের রেমিটেন্সের প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি। প্রবাসী শ্রমিকরা যে অর্থ পাঠাচ্ছেন তা রপ্তানি আয়ের প্রায় অর্ধেক। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে জিডিপির 12% আসে এই প্রবাসী রেমিটেন্স থেকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রবাস থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে করোনাকালীন সময়ে। 2019 সালে রেমিটেন্স আসে $1,820 কোটি এবং 2020 সালে রেমিটেন্স $2,478 কোটি প্রবাস থেকে আসে। বাংলাদেশ সরকার বৈধ পথে অর্থ পাঠাতে 2019-20 অর্থ বছরে 2% হারে প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে প্রতি 100 টাকায় 2 টাকা প্রণোদনা পাচ্ছেন প্রবাসীর স্বজনেরা। 2021-22 অর্থ বছরে প্রণোদনার জন্য 4,000 কোটি টাকা বাজেট করা হয়েছে। প্রবাসী বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লোক রয়েছে সৌদি আরবে, এরপর রয়েছে মালয়েশিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশে। এবং যেসব দেশ থেকে রেমিটেন্স অন্য দেশে যায় তার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 2020 সালে $68 বিলিয়ন অন্য দেশে রেমিটেন্স হিসেবে গেছে। এরপরে রয়েছে আরব আমিরাত এবং সৌদি আরব, যা $35 বিলিয়ন সমমূল্যের।